জুতা ধুয়ে দিছি। এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়তেছে, বাচ্চারা ঘরে জুতা পরতে চায়। আর সকালবেলা ঘরও মুছে নিছি, গাছে পানি দিয়ে দিছি। এখন পাপোশগুলিকে নিয়ে বিছাই দিব। ঘর এখনো ভিজা, এই যে উপরে ফ্যান চলতেছে। আর এখানে কালকে যে চাদরটা দিয়ে দিয়েছিলাম, চাদরটাও শুকাই গেছে, এখন ভাঁজ দিয়ে রাখবো। সবগুলি ফ্যান ছেড়ে রাখছি, ঘরটা ভিজা এখনো। আর এই রুমে এখনো সামরিন ঘুমায় আছে। আর এদিকে আমি রান্না বসাই দিছি। যে সকালে নাস্তা করছি সবাই ভাবে রয়ে গেছে। এখানে লাল শাক ভাজি করব। অনেক দিন পর লাল শাক রান্না করব। সকালে ওর বাবাকে নাস্তা খাওয়ার সময় বলে দিয়েছিলাম যে একটু লাল শাক কিনে দিয়ে যেও। শাকগুলি একদম কচি, দেখেন মনে হইতেছে মাত্র ক্ষেতের থেকে উঠায় আনা হয়েছে। অনেক ভালো হয়েছে শাকগুলি। তো আমি এখন ঝটপট গুছাই নেই, তারপর রান্নাটা বসাই দিব, না হলে অনেক দেরি হয়ে যাবে। দেখেন শাকগুলি কত সুন্দর হয়েছে। এত টাটকা শাক কিন্তু পাওয়া যায় না সব সময়। আজকের শাকগুলি অনেক ভালো হয়েছে। দেখেন শাক কাটা ধোয়া হয়ে গেছে, পানি ঝরাই নিছি। আর এখানে আমার ডালও হয়ে গেছে। এখন ডালটা নামাই নিব, নামাই নিয়ে শাক বসাই দিব। ফারিকের টিফিন টাইম শেষ, এখন চলে যাচ্ছে স্কুলে। বাই, আল্লাহ হাফেজ। যাও, সাবধানে যাও।